রোজার সময় যতই ব্যস্ত থাকি একটা জায়গায় না গেলে তো আমার চলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, যতই ব্যস্ততার মাঝে থাকি না কেন, কিন্তু ছাদে কোনো না গেলে চলেই না। কারণ এখনকার মোটামুটি ভালো রোদ ওঠে, কিন্তু গাছে যদি পানি না দেই তাহলে এককাল গাছগুলো শুকাই টুকাই যায়। আর রোজার সময় দেখা যায় সকাল সকাল তো পানি দিয়ে দেওয়ার পরে বিকালে কম একটা কাজের অনেক চাপ থাকে। কারণ হলো ইফতারি বানাইতে হয়, ফল টল কাটতে হয়, সব কিছু করতে হয়। তারপর আমি সুযোগ বুঝে হলো ছাদ বাগানে চলে যাই। দেখেন মাসাল্লাহ দিলে আমার কাছে লেবুও ধরতেছে। আর দেখেন সবজির খোসা 20-25 দিনে পানিটা আজকে আবার দিতেছি, 4-5 দিন পর পর আমি পানিটা দিই। আর আমার যেহেতু ছাদ বাগানে মাটি কম, তারপর কম আলহামদুলিল্লাহ ভালো ফসলই হয় যতটুকু পাই। আলহামদুলিল্লাহ যে পুদিনা পাতা প্রায় 7-8 দিন তো একটা নাই নিতে আসছি, আলহামদুলিল্লাহ এখনও কম শেষ হয় নাই। আর দেখেন ছোট্ট একটা গাছে হলো মানে যে বেগুন হয়েছে, সাদা বেগুন। আমার এই জীবনে প্রথম আমার সাদা বেগুন আমি গাছে হইতে পারছি আলহামদুলিল্লাহ। আর ছোট ছোট গাছে যে মরিচগুলো হয়েছে, এত ঝাল মরিচগুলা, কারণ প্রতিদিন 3-4টা নিয়ে আসি শুধু মুড়ি মাখার জন্য। তো আজকেও পানি দেওয়ার পর হলো যে মুড়ি মাখার জন্য টমেটো নিব, মরিচ নিব, ধনিয়া পাতা নিব, পুদিনা পাতা নিব। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এর থেকে শান্তি আমি মনে করি না আর কিছু আছে। রোজার ভিতরে যতই ক্লান্ত থাকি না কেন, আমি একটা জায়গা না গেলে চলে না। যে আমার ছাদ বাগানে আলহামদুলিল্লাহ এরকম ছাদ বাগান কে কে পছন্দ করেন। হয়তো আমার নিজের ছাদ না, নিজের ছাদ হলে মনে হয় এর থেকে 5 ডাবল গাছ থাকতো আমার কাছে। কারণ এখন তো একটু একটু করে গাছ লাগাই, যে কখন জানি বাড়িওয়ালা না করে দেয় দেখলে, যেহেতু বাড়িওয়ালা এই জায়গায় থাকে না, কিন্তু জানে সে ছাদে গাছ আছে। বাট তারপর নিজের একটা ভয় লাগে যে কখন ছাদ বাগান না করে দেয়। জন্য হলো মোটামুটি গাছ হয়তো ফল টল গাছ লাগাই না, যেহেতু ফল টল গাছে অনেক মাটি লাগে, অনেক বড় টপ লাগে। এর জন্য হলো ফল গাছগুলো লাগানো হয় না, টুকটাক সবজি গাছই লাগাইয়া রাখি। আলহামদুলিল্লাহ দেখেন একটা গাছ থেকে কতগুলো চেরি টমেটো তুলছে। আর এই জায়গায় ছোটো একটা টমেটো আসলো, দেখেন মাশাআল্লাহ দিলে এর থেকে শান্তি কী আছে। দেখেন লাল টকটকে টমেটো। আর গাছ থেকে মুড়ি ছিললাম, মুড়ি মাখানোর জন্য আজকে নিয়ে গেলাম। তো এটা হয়েছে দেখেন মুড়ি মাখানোর জন্য এই গাছ থেকে একটা, এই গাছ থেকে একটা, প্রতিদিন 3-4টা গাছ থেকে মরিচ, 4টা করে মরিচ নেই। আর এত ভালো লাগে। আর এদিকে হলো পুদিনা পাতা, যে 7-8 দিন ধরে নিতেছি, প্রায় শেষ পর্যায়ে। এখন হলো ছোটো ছোটো করে আবারও গজাইছে, তো এখান থেকে আবার নিতেছি আলহামদুলিল্লাহ। তো একটা ভুল করছি, যদি পুদিনা পাতা 1 থেকে 1.5 মাস আগে যদি আমি আরও সুন্দর করে লাগাইতাম তো আরও পাতা হইতো, আরও মাটি দিতে হবে। তো যাই হোক, রমজান মাসটা শেষ, আমি পুদিনা পাতাটা আবার পরিচর্যা করব। তো এদিকেও হলো আমার সামনের রুমে এক আন্টির আবার এইগুলো দিতেছিলাম পুদিনা পাতা, আর 2টা কাঁচামরিচ, আর 2টা টমেটো। আমার যতটুকু গাছে এর থেকে দিতেছে আলহামদুলিল্লাহ। এটাই কোনো একটা আনন্দ, একজনের দেওয়া একজনের নেওয়া। সে তো পেয়ে অনেক খুশি যে পুদিনা পাতা দিছে আমার টমেটো। আর আমি হলো এগুলো নিয়ে যেতেছি। আর এই যে লাউ গাছ মরে গেছে, ফালাই দিছি লাউ গাছগুলো। তো আইসা আবার সব ইফতারি রেডি করে ফেলাইছি। তো রেডি করে খাইতেছিলাম আজকে একা একা। হাজব্যান্ড আজকে গ্রামের বাড়ি থেকে রাত্রে আসছে। দেখেন কলা, লাউ আর হচ্ছে পেঁয়াজ কুলি আর চকলেটও নিয়ে আসছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ।